রাজধানীর মিরপুর ১১ নম্বরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকদের এ অবরোধ শুরু হয়। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট গার্মেন্টস কারখানা হঠাৎ বন্ধ করে মালিক পক্ষ পালিয়ে গেছে। কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় পার হলেও সেই টাকা দেওয়া হয়নি। লেখা ছিল ওই তারিখ অনুযায়ী আমাদের বেতন দেবে, ঠিক আছে। ওই তারিখ তো এখন চলে গেছে, এখন পরের দিনও পড়ে গেছে। এখন মানে মালিক আসতেছে না, বেতনও দিতেছে না, 3 মাসের বেতন দিতে আসে না। চুক্তি অনুযায়ী বেতন দিব বলছে 26 তারিখে, 26 তারিখ চলে গেছে, কালকে বেতন দেওয়ার খবর নেই। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছিলাম যে বেতন বকেয়ার জন্য আসলে গার্মেন্টস শ্রমিকরা মিরপুর ১১-তে রাস্তা অবরোধ করে রেখেছেন। সেখানে রয়েছেন সহকর্মী হাকিম মাহি। সরাসরি যুক্ত হবো তার সাথে। হাকিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হাকিম, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আসলে রাস্তা অবরোধ করে রেখেছেন। এর বাইরে আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে বা শ্রমিকদের আর কোনো দাবি দেওয়া রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। জি, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর ১১-তে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য গার্মেন্টস শ্রমিকরা এখানে কিন্তু তারা রয়েছেন। তারা এসমি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক এবং তারা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে আজকে তারা রাস্তায় নেমেছেন। তারা গত 17 তারিখে কিন্তু নামার জন্য তারা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তারা কয়েকটি দাবি জানিয়েছিলেন। সেই দাবি তাদের পূরণ না হয় আজকে তারা কিন্তু তারা এই সড়কে নেমেছেন। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার জন্য। তাদের সঙ্গে আমরা কতটুকু কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে সেই সকাল 7:30 থেকে তারা কিন্তু এই সড়কে রয়েছে, অবস্থান করছে এবং এখানে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন এবং দুই পাশ দিয়ে কিন্তু কোনো রকমের গাড়ি এদিকটা কিন্তু চলাচল করতে পারেনি। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে পুলিশ এবং সেনাবাহিনী থেকে শুরু করে আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে ছিলেন এবং তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু গাড়ি কিন্তু যেতে পারছে এবং শ্রমিকরা রয়েছে। আমরা চেষ্টা করব তাদের দু একজনের সঙ্গে কথা বলবার জন্য। জি, যদি বলেন যে আপনাদের দাবিগুলো আমি একটু জানতে চাই। আমাদের দাবি হচ্ছে 2 মাসের যে স্যালারি বেসিক বেতন, আর হচ্ছে ফেব্রুয়ারির 15 দিনকার বেতন, আর হচ্ছে যারা বোনাস পাবে বোনাস। তো আমাদের এই চুক্তি নামা ছিল, এই চুক্তি নামার মধ্যে মালিক পলাতকের মধ্যে মালিক ধরাছোঁয়ার বাইরে এবং মালিকের যে স্টাফ তারা কালকে আসছিল, টাকা নিয়ে আসছে। তো আসার পর যে আপনার বাহিরে যে বিএমপি চাঁদাবাজ এরা আসছিল, আসার পর আমাদের যে মেশিন যারা বিক্রি করে যেতে টাকাটা যাদের মাধ্যমে আমরা নেব তাদেরকে রাতে সারা রাত জিম্মি করার পর ওই টাকাটা আর কি 5 লাখ টাকা তারা দাবি করছে। 5 লাখ টাকা রাখছেও, রাখার পরে 35 লাখ টাকা আমাদের মধ্যে বলে তোমরা বন্ধন করে নাও। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সঙ্গে আমরা কথা বলবো। এখানে যে সমস্ত নারীরা রয়েছেন, যে আপনারা কতক্ষণ যাবত এখানে অবস্থান করছেন, কতক্ষণ থাকবেন? আমরা আজ 11 দিন ধরে এই জায়গায় আছি। আমরা 11 দিন ধরে চুক্তিপত্র করছি, কিন্তু ওনারা চুক্তিপত্র ভঙ্গ করছে। কিন্তু আমাদের এখনো, আমরা যে কালকে আমাদের বলছে 3টা বাজে স্যালারি দিবে, তা আমরা ইফতারি না করে এই জায়গায় বসে রয়েছি। এখন আমাদেরকে 10টা বাজে ডিসিশন দিচ্ছে কি যে আমাদেরকে 80 লাখ টাকা, আমাদের 80 লাখ টাকা আসছে, কিন্তু 40 লাখ টাকা আমাদের দিবে বলছে। ওনারা অনেক করে বলছে দিবে আমাদেরকে, তা আমরা ওটাতেই মাইনে নিয়েছি। কিন্তু ওই যে বিএমপির অনেক যুব দলের আসছে, আসার পরে আমাদেরকে অনেক ছেড় দিছে। মালিক পক্ষরা আসছে, আইসা মালিক পক্ষ লুকে করে নেওয়ার জন্য আমাদের মেয়েদের গায়ে, মেয়েদের থেকে উন্না ছিঁড়া ফেলছে, এক মহিলাকে মারছে, আর আমাদের লোকজনকে ওনার টর্চার করছে, অনেক মারধর করছে। এখানে আমরা অবস্থান করব, যতক্ষণ টাকা পাবো না ততক্ষণ আমরা অবস্থান করব। আমাদের দাবি এইটাই, আমাদের 2 মাসের বেসিক বেতন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বোনাস, ফেব্রুয়ারি মাসের 15 দিনের বেতন, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের বেসিক বেতন 2 মাসের। ধন্যবাদ। আমি কথা বলছিলাম এখানে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে, যারা এই সড়ক অবরোধ করে রেখেছেন সেই সকাল 7:30 থেকে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তায় অবস্থান করবে, সে বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে মিরপুর 11 থেকে সর্বশেষ। হাকিম, আপনাকে ধন্যবাদ।